4 নাম্বার অঙ্কটা যদি করি অনুশীলনীর, তো 4 নাম্বার ম্যাথে কি বলছে যে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে এই যে এই রাশিটার মান নির্ণয় করো। এই রাশিটার মান নির্ণয় করো। তো ভদ্রতার খাতিরে আগে দেওয়া আছে দিয়ে যা যা দেওয়া আছে সেগুলো আমরা তুলব। আমি তুলেছি। এবং মান নির্ণয় যদি করতে বলে, যদি মান নির্ণয় করতে বলে তবে প্রদত্ত রাশিটা তুলেছি। এবার একে আমরা কি করতে পারি? তো আমি এখানে যে বুদ্ধিটা চালাবো, 2ab এর ওপর যদি হোল স্কয়ার দিই, 2ab এর ওপর যদি আমি হোল স্কয়ার দিই তাহলে কি হয়? 2 এর উপর স্কয়ার দিলে 4, এর উপর স্কয়ার দিলে a স্কয়ার, b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার। তো আমরা এটাকে a স্কয়ার বানালাম, মাইনাস, আমরা এই সূত্রটা বানাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এর জায়গায় আছে 2ab, এর জায়গায় আছে 2ab। তো b এর জায়গায় কত হবে? এখানে আমি যদি একটু জায়গা ফাঁকা রাখি, প্লাস এই যে বিটাকে যদি ভাঙাই তাহলে কতর উপর স্কয়ার দিলে 16 হয়? অবশ্যই 4 এর উপর। আর এখানে আছে বি সি হোল স্কয়ার, তাহলে 4bc এর উপর হোল স্কয়ার দিলে হয় 16b স্কয়ার c স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b এর জায়গায় বসাই দিই, কত হবে? 4bc। এবার আমি খালি চেক দিব উপরেরটা আমার ঠিক আছে নাকি। 2 সংখ্যা সংখ্যা গুণ দিয়ে, 2 দুগুণী 4, 4 চারে 16, 4 চারে 16, 16। এ এ কোনো এ নাই, এ বসে গেল। বি আর বি গুণ দিলে বি স্কয়ার, আর বাকি থাকলো শুধু সি। তার মানে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, তার মানে আমারটা সঠিক। কি লাভ হলো আমার? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ এর জায়গায় আছে 2ab মাইনাস বি এর জায়গায় আছে 4bc পুরোটার উপর হোল স্কয়ার। এবার আমি মানগুলা বসাই দিব। 2 ইন্টু এর মান হলো 4 ইন্টু বি এর মান 6 মাইনাস 4 ইন্টু বি এর মান 6 ইন্টু সি এর মান 3 পুরাটার উপর হোল স্কয়ার। এখন যদি আমি এই সব গুণ দিই তাহলে কি হয়? 4 দুগুণী 8, 6 আষ্টে 48। তো এই দুইটা গুণ দিলে কি হয়? 4 দুগুণী 8, 6 আষ্টে 48, 48 মাইনাস 4 6 24, 3 24 72। তাহলে এখানে 4 6 24, 3 24 হবে 72, তার উপর হোল স্কয়ার। তো এটা প্লাসের, এটা মাইনাসের, তো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি, 48 মাইনাস 72 সমান মাইনাসে 24 তার উপর হোল স্কয়ার। তো তোমাদের যেটা বোঝা দরকার যে যদি ভিতরে মাইনাস থাকে এবং পাওয়ার যদি হয় জোড়, কেমন 2 4 6 8 এরকম জোড় সংখ্যা যদি হয় পাওয়ার, তবে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। 24-এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি হয়? 576। তাহলে উত্তর হলো আমার প্লাস 576। আমি কিন্তু যোগ বিয়োগ করে মাইনাস পাইছি, কিন্তু স্কয়ারের কারণে মাইনাসটা হয়ে গেল কি প্লাস। এই হলো আমার অ্যান্সার। তো মানের যে অঙ্কগুলো আছে এটা 5 নম্বর। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 এবং প্রদত্ত রাশি হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এগুলো খুবই ইজি, একটু সূত্রটা মনে রাখলেই পারা যায়। তাহলে এটা আমরা a বিবেচনা করব আর এটাকে বিবেচনা করব b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা দেখি a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি ছিল। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা হলো a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস দিলে এখানে হবে মাইনাস, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। মনে রাখার সহজ নিয়ম হলো আলাদা আলাদা স্কয়ার যদি থাকে তবে 2ab, আর যদি পুরাটার উপর হোল স্কয়ার থাকে তবে 4ab। আবার দেখি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে মাইনাস হলে এখানে প্লাস। আমার কাছে যেটার মান দেওয়া থাকবে আমি সেটা ব্যবহার করতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে। যেমন এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে প্লাস থেকে আমাকে মাইনাসের সূত্রতে নিয়ে যেতে হবে। তাহলে প্লাস থেকে আমাকে নিয়ে আসতে হবে এই যে 2 নম্বর সূত্রটা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটাকে আমরা একটু সাইজ করি, x এর উপর হোল স্কয়ার
প্লাস 1/x এর উপর হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 2ab। এখানে x টা আছে উপরে আর x টা আছে নিচে, উপর নিচে যদি সেম জিনিস হয় তবে কাটা, যেমন 2/2 কাটাকাটি করলে থাকে 1, তাহলে এখানে থাকে 1, 1 কে 1 দিয়ে গুণ দিলে 1, 1 এর সাথে 2 গুণ দিলে 2। এখন আমরা মান বসাই, x মাইনাস 1/x সমান হলো 3, তাহলে এখানে বসালাম 3, তার উপর স্কয়ার প্লাস এখানে আসলো 2, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে হয় 9 যোগ 2 সমান সমান 11। এই হলো আমার অ্যান্সার।